নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকের ভিডিওতে আমরা আমার কাছে যে পুরনো চাপা গাছটা ছিল, কাঠ চাপা, অনেকদিন ধরে এই বন্ধুরা বলছিলেন কেন দেখাচ্ছিলেন না। তো আজকে আমি দেখাচ্ছি চাপা গাছটার অবস্থা। দেখতে পাচ্ছ, রেমালের পূর্বে যে ঝড়টা হয়েছিল সেটাতে এই গাছটার এই রকম হাল হয়েছে। গাছটাকে ঝড়ের হাত থেকে সেফ আমি কোনো মতোভাবেই তেমন করতে পারিনি। বড় 10 ইঞ্চি মাটির টবের মধ্যে রাখা ছিল, টব উল্টে গাছটা পুরো পড়ে গিয়েছিল এবং টবটা তো গেছেই, তার সাথে গাছের কিছু পাতাও ভেঙে গিয়েছিল। তো এখন গাছটা আমার একটা ছোট ড্রামের মধ্যে খালি বসানো রয়েছে, শুধুমাত্র যাতে গাছটা বেঁচে থাকে। তার মধ্যেই দেখতে পাচ্ছ অজস্র হারে প্রত্যেকটা ডালের টিপ থেকে ফুল চলে আসছে। শুধু এটাই হচ্ছে ভালো গাছ করার, সুস্থ গাছ হওয়ার এবং ভালো গুণমানের একটা গাছ হওয়ার লক্ষণ। এটা থেকে আমরা বুঝতে পারছি গাছটার হেলথ কতটা। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই গাছটাকে আমরা কি করে বসাবো মাটি রেডি করে। তো এই রকমভাবে আপনারা নতুন কাঠচাপা গাছ বা পুরনো কাঠচাপা গাছের রিপোর্টিং করতে পারেন অবিলম্বে। আমরা এখানে 10 ইঞ্চি টব নিয়েছি, দুটো ড্রেনেজ হোলওয়ালা টব। দেখতে পাচ্ছ বন্ধুরা, দুটো ড্রেনেজ হোল রয়েছে এই টবটার মধ্যে। এই টবটাকে প্রিপেয়ার করে নেবো। প্রথমে গাছটা বসানোর শুরুতে খোলামকুচি নিয়ে নেবো, নিয়ে জাস্ট উল্টো করে টবের ওপরে দিয়ে দেবো। ঢাল দিকটা বাইরে থাকবে এবং মসৃণ দিকটা ওপরের দিকে থাকবে। গাছটা মাটিটা যেটা দিয়ে বানিয়েছি সেই মাটিটা নিয়ে একটু আলোচনা করে নেব। মাটিটা মেনলি এখানে একটু ময়েস্ট টাইপের মাটি বানিয়েছি। সেক্ষেত্রে আমি 40% কাঠের গুঁড়ো নিয়েছি, আপনারা কোকোপিট চাইলে কোকোপিট নিতে পারেন। তার সঙ্গে বাকি 40% আমি পুরনো ভার্মি কম্পোস্ট দিয়ে করেছি। এর সাথে সাথে আমরা বাকি 20% নর্মাল বাগানের যে মাটি আমরা গাছে ইউজ করি সেই মাটি ইউজ করেছি। এর পাশাপাশি বন্ধুরা আমরা হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি আর সিউইড গ্র্যানুয়েলস, যেটা সিউইড এক্সট্রাক্ট থেকে হয়, সেই জিনিসটা আমরা 1 চামচ করে এই মাটিটার মধ্যে মিক্স করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটিটা এই মাটিটার মধ্যে। এই যে মাটিটা দেখছেন, এই মাটিটার মধ্যে সমস্ত জিনিসটা ভালো করে মিক্স করে রেখে দেওয়া হয়েছে। এখন এবার আমরা গাছটাকে বসাবো। গাছটাকে প্রথমত আমাদের এই জায়গাটা থেকে বার করতে হবে, তারপর আমাদের এই টবটার মধ্যে বসাবো, যেটা তোমাদের প্রথমত বললাম 10 ইঞ্চি সাইজের টব যেটা আমি নিয়েছি। চাপা গাছ করতে গেলে সবসময় মাথায় রাখবে একটু বড় জায়গা আর একটু ভালো মাটি। মাটিটা যেন আমি যেরকম বললাম এইরকম ধরনেরই মাটিটা রেডি করবে। এই গাছ খুব ভালো করতে গেলে মূল দরকার হচ্ছে মাটি ভালো করা। মাটি ভালো করতে গেলে আমাদের মাটির ড্রেনেজ ব্যবস্থাটাও খুব ভালো করতে হবে। আর ড্রেনেজ ব্যবস্থা ভালো করতে গেলে আমাদের টবে যে ড্রেনেজ হোল রয়েছে সেটাকে ঠিকঠাক মতো মেনটেন করতে হবে, যাতে জল বেরিয়ে যায় কিন্তু মাটি যাতে না বেরোয়, আবার এক্সট্রা জল যেন টবে দাঁড়িয়ে না থাকে। তো এখন আমি নিচেতে মোটামুটি 4 ইঞ্চি সমান মাটি দিয়ে দেবো। এরপর আমরা এই চাপা গাছটাকে তুলে বসিয়ে দেবো এই টবটার মধ্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে আমি গাছটা বসিয়ে দেখাচ্ছি। তো এরপর গাছটাকে এই ডামটার মধ্যে থেকে তুলে নেবো, নিয়ে জাস্ট নর্মালি মাটিটা যতটা এক্সট্রা দেওয়া হয়েছে ততটা ঝাড়িয়ে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ নতুন মাটিতে কতটা পরিমাণ শিকড় ছেড়ে দিয়েছিল গাছটা। তো এইগুলো হচ্ছে পুরাতন শিকড়, আর এতে যে সাদা সাদা শিকড়গুলো দেখছো এগুলো সব একদম নিউ শিকড়। গাছটা একদম চচ্চড়িয়ে বাড়ছে যাকে বলে।
গাছটাকে মেনলি এইরকম করে বসালে তো চলবে না, কিছুটা পরিমাণ মাটি আমাদের ঝাড়িয়েও দিতে হবে। আর রুট ভাঙবে কোনো চাপ নেই, গাছ প্রচণ্ড হার্ডি। আপনারা যখনই রিপোর্টিং করবেন দেখবেন চাপা গাছের রুট ভাঙবেই। আমি অনেকবারই রিপোর্ট করেছি গাছটা, দেখেছি প্রত্যেকবারেই রুট কিছু না কিছু রুট স্টক ড্যামেজ হয়েছে। টবের মাঝে দিন গাছটাকে, আর কোনো সমস্যা হবে না এই গাছ করতে গেলে। তো এরপর এবার বন্ধুরা আমরা পরিমাণ মতো এই মাটিটাকে দিয়ে দেবো। আমরা বন্ধুরা এই মাটি ভরতে ভরতে জেনে নেব মাসিক পরিচর্যা চাপা গাছের কি করব। এখন যেহেতু গাছে প্রচণ্ড হারে ফুল দেবে, তো প্রতি মাসে একবার করে আমরা গাছে মিক্স খাবার দেবো। তার পাশাপাশি প্রতি সপ্তাহের ব্যবধানে সর্ষের খোল ভাজা তরল সার দিয়ে যাব বা কলার খোসা ভেজানো জল এখন কন্টিনিউ দিয়ে যাব। রোগ পোকার সমস্যা অনেকে জিজ্ঞেস করবেন, রোগ পোকা কি লাগে না? হ্যাঁ, রোগ পোকা লাগে, কিন্তু খুব তাড়াতাড়ি গাছ থেকে চলেও যাবে। এই রকম পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি যদি আমরা প্রতি সপ্তাহে একবার করে নিম তেল গাছের প্রয়োগ করতে পারি আমাদের বাগানে যত গাছ রয়েছে। নিম তেল কেন বন্ধুরা? অনেকে বলবে নিম তেলের মধ্যে নিম কীটনাশক থাকে, যেটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং গাছকে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে বাঁচায়। তো বন্ধুরা, এই গেল আমাদের চাঁপা গাছ বসানোর মূল মেথড। এরপর আমরা গাছটায় সম পরিমাণ যতটা পরিমাণ দরকার ততটা জল দিয়ে দেবো এবং একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, যেহেতু রুট স্টকটা ড্যামেজ হয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, এখন এই ফুলগুলো যে আছে এই ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য আমরা এই প্রচণ্ড গরমের মধ্যে প্রতিদিন পরিমাণ মতো পর্যাপ্ত হারে গাছে জল দিয়ে যাব এবং পারলে গাছগুলিকে একটু স্নান করিয়ে দেবেন। স্নান করিয়ে দিলে গাছের অনেকটা সমস্যায় দূর হয়ে যাবে। আর তার পাশাপাশি বন্ধুরা, এখন এই গাছ বসানোর পর অন্ততপক্ষে 10 থেকে 15 দিন কোনো খাবার গাছে দেবেন না, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ এখন গাছটা সবে নতুন মাটিতে গেছে, নতুন মাটিতে শিকড়টা ছাড়বে, তারপর আমরা গাছকে খাবার কোনো রকমের দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। আর যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। সেখানে অনেক বন্ধুরা জয়েন হয়ে গিয়েছো ইতিমধ্যেই। আর সেখানে আমরা গাছ নিয়ে বিভিন্ন আলোচনা হয় এবং একটা বন্ধুত্বের সুন্দর প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে আমার প্রচেষ্টায়। অনেকে বলেছো, তো অনেকে জয়েন হতে পারছো না। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং পিন কমেন্টেও লিঙ্কটি থাকবে, সেখান থেকে তোমরা অবিলম্বেই জয়েন হয়ে নাও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবারও বলছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমাদের 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হতে বেশি বাকি নেই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালের ভিডিওগুলি মন দিয়ে দেখবেন এবং আমাকে রিপ্লাই দেবেন চাপা গাছের রিপোর্টিংটা ঠিকঠাক হলো কিনা, এবং আপনার যদি চাপা গাছ থাকে তো আমাকে জানাবেন কেমন ফুল দিচ্ছে এবং আপনাদের এরিয়ায় চাপা গাছের দাম কীরকম যাচ্ছে।